মধ্যে আমাদের সরগোস্বামী পাদরা তারা বলছেন পূর্ববিদ্যা তিথিতে হবে না, পরবিদ্যা তিথিতে হবে, অর্থাৎ অমাবস্যা চতুর্দশী হবে, কিন্তু ত্রয়োদশী চতুর্দশী হবে না। তো তারা যে সিদ্ধান্ত দেয় আমাদের সেটাই মানতে হয়। ভালো মন্দ তাদের নির্দেশই আমরা করছি। কিন্তু রাত্রিটা মানে শিব ও রাত্রিটা খুশি বেরিয়ে অর্থাৎ রাত্রিতেই জাগরণ করতো। আজকে তো জাগরণের তেমন কোনো কিনে না, তো অমাবস্যা কি আছে, তো কালকে 7:35 পর্যন্ত বোধহয় আছে। এই তো এখন বেশিরভাগ লোকই গতকাল করছে, কয়েকজন আছে কিন্তু নাই। আমরা যে কয়েকজন আছি, কয়েকজন আর কি আমাদের পাড়ায় কয়েকজন আছে, সেগুলো আমার বাসায় জল ঢালছে এবং করছে, তারা উপবাস রাখছে। এই অবস্থায় আছে। একদিনে সব হলে পরে ভালো হয়, একটা আনন্দ হয়। যেমন আমাদের পার্বণগুলো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা একই দিনে, এটার কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বা কেউ করেও না। তা সেগুলো আবার আমাদের করলে করতে পারেন, না করলে না করতে পারেন, বাধ্যবাধকতা নেই। আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত বলছেন যে রাধা মাধবের সেবা করলে পরেই সব পূজা হয়ে যায়। সমস্ত দেবদেবী তার প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। হ্যাঁ, তো তার প্রসাদটা পাওয়ার জন্য অতএব আলাদাভাবে কোনো করার কোনো প্রয়োজন নেই। একক ভজন করো, তাতে তোমার প্রয়োজন। এটা অবশ্য ঠিক। দেখেন, আমাদের তো অনেক দেবদেবী, অনেক রকম, তো অত পুজো করা অর্থাৎ আর্লিয়ার স্টেজে প্রথম জীবনে এটা সম্ভব হয়, কিন্তু যত বয়স বাড়বে তখন আর এগুলো করা সম্ভব হয় না। অত পূজা করবে কে? তখন তো নিজের ভিতর থেকে একটা বিরক্তি আসে যে কখন ঠাকুরকে দিব, কখন কী হবে। যা, সেই জন্যই এককভাবেই। আর গীতার ভাষ্যে তো একই কথাই বলছেন যে মাম একাং শরণং ভজ, আমাকে এককভাবে ভজন করো, কারো লাগবে না। মাম একাং শরণং ভজ অং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। অন্য ত্যাগ করার জন্যই তো কুলধর্ম, রাষ্ট্রীয় ধর্ম, সমাজ ধর্ম, লোকাচার, এগুলো ত্যাগ করার জন্য তোমার যদি কোনো রকম পাপ হয় বলে মনে করে থাকো, আমি তোমার পাপের থেকে মুক্ত করে দেব। ভগবানের যে অমোঘ এই উদ্যাত বাণী, এটা কিন্তু আমরা মানি না। সেই জন্য আমাদের মধ্যে বিভক্তি, এটা করো, ওটা করো, সেটা করো, মুখ করো, তেমুক করো। কিন্তু এটা কখন পারা যায়? যখন দেহের মধ্যে শক্তি থাকে। আমার তো এখন কিচ্ছু নেই, আমার এখন বিরক্তি লাগবে, কিচ্ছু নেই। তো আপনাদের এখানে যে আসছি, ধরে টরে নিয়ে আসছে, কিন্তু কয়েকদিন আসতে পারবো জানি না, কারণ আমার দিনও শেষ হয়ে আসছে। তা আজকে আমাদের এই উপবাসটা আমরা করেছি, তো দেখি ভাগবত কি বলে। কারণ দেখা যায় এই মহেশ্বর বা শিব ও শম্ভু, তিনি হলেন মহাবৈষ্ণব। ভাগবতী বলছেন পরম যোগী, পরম নর্তক, সমস্ত গুণ তার ভিতরে আছে। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, তিনি ত্রিপুর জয় করেছেন, ময়দানবের ত্রিপুর। তো এই ত্রিপুর জয় করার জন্য তাকে বলা হয় ত্রিপুরারি। তো তিনি তো পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুর, 5 মুখে তিনি
কিন্তু আমরা দেখি তো তার একটা মুখ, 5টা মুখ তো দেখি না। কিন্তু কথার পিঠে বলা হচ্ছে যে উনি পঞ্চমুখে 5 মুখে ভগবানের গুণকীর্তন করে চলছেন। তিনি অনাদি রাজি গোবিন্দকে পাওয়ার জন্য চেষ্টা করছেন। 5 মুখ বলে বলি কেমন বাবা? 5 মুখ কিভাবে যায়? আমরা তো 5 মুখ দেখি না। 5 মুখের ব্যাখ্যাটা জানতে চাচ্ছেন? 5 মুখের ব্যাখ্যাটা বলেন। তো কিছু না। এখন কথাটা হলো যে ভগবান 10 মুখ, ভগবান এখন শিব উপবাস, এটা কি বৈষ্ণবদের পক্ষে সঠিক না ঠিক? এর মধ্যে একটা আমরা আস্বাদন করব। সুদৃঢ় সিদ্ধান্তে আসবেন। এটা ব্রজ গোপীরও করেছিলেন, আমি দেখাবো। ব্রজ গোপীরাও এটা করেছিলেন, গোপীরা নয়, গোপনন্দ মহারাজ এটা করেছিলেন। এই যে আজকে শিবরাত্রিটা, এটা নন্দ মহারাজ করেছেন। এটা কৌতূহলক্রান্ত মানে এটাই যে কৃষ্ণের প্রীতিতে তারা ওটা করেছেন। এটা গুর্জর প্রদেশে আছে, হ্যাঁ, এই প্রদেশে এই মন্দিরটা আছে। স্কন্দের কততম অধ্যায় দাদু এটা? হ্যাঁ, কততম স্কন্দের কততম অধ্যায় এটা? কোনটা এটা? এটা হলো 34তম অধ্যায়, 10ম স্কন্ধে। 34। হ্যাঁ। আপনার একটু প্রভুর কাছে একটু প্রার্থনা করেন আমার জন্য, যাতে আরে লাগবে না, তো অত দিতে হবে না, এটাই দাদা এখানে রাখেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধা মতো বলেই তো না, জল না, জল যায়, তিলক নাই বাবা, খালি জল দেখে রাইতে দিছে। তিলক নাই। শুষ্ক মৌসুমে এত জল, বর্ষাকালে কি হয়? দেখেন এমন তিলক হয়ে যাচ্ছে, আমি জল দিয়ে দিই। হ্যাঁ, তো তো কিছু দিতে হবে। নতুন দল করবেন। শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধে 13 অধ্যায় 16তম শ্লোকে বলছেন, নিম্না গানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণমিদং তথা। অর্থাৎ মর্তে ভাগীরথী, গঙ্গা, গঙ্গা সবসময় নিম্নগান নিম দিকে চলছেন। দেবানাম অচ্যুত তথা, সমস্ত দেবতাদের মধ্যে অচ্যুত, অর্থাৎ স্বয়ং গোবিন্দের কথা বলছে, যিনি চ্যুত হন না, অচ্যুত। বৈষ্ণবানাং যথা শম্ভু, সব বৈষ্ণব মধ্যে পরম বৈষ্ণব বলে শম্ভু, শিব শম্ভু। পুরাণম ইদম তথা, আর পুরাণ মধ্যে 18টা পুরাণ, এই পুরাণ মধ্যে ভাগবত হল শ্রেষ্ঠ। দেবতাদের মধ্যে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো, সুতরাং তিনি যোগী শ্রেষ্ঠ, যোগীও তিনি সবচেয়ে ধনেশ্বর, আবার সবচেয়ে ভিক্ষুক। তিনি এমন দেখেন, সাধের কৈলাস ত্যাগ করে
সাধের কৈলাস মাকে ত্যাগ করে এই মর্তে চলে আসেন জীবের কল্যাণের জন্য। জীবের দ্বারে দ্বারে তিনি করেন। ভাগবতের 3য় স্কন্ধে দেখা যায় এই শঙ্করবাড়ি শিব তিনি সন্ধ্যাকালে তার অনুচর নিয়ে বের হন বিষবাহনে, বিষের গরু। কেন বের হন? যে দেখেন প্রত্যেকটি গৃহে ঘোরেন যে গৃহস্থ তার গৃহধর্ম ত্যাগ করে বিষয়ের মধ্যে ডুবে আছে কিনা। যদি থাকে বিষয়ে ডুবে, তাকে সে ভূত প্রেতের অত্যাচার দিয়ে আসবে, তার অশান্তির সৃষ্টি করে দিয়ে আসবে। আর যদি দেখে গোবিন্দ নামামৃত শুধু আস্বাদন করছেন, তাকে তিনি আশীর্বাদ করে দেবেন, আরও তোমার সমৃদ্ধি হোক, পড়বেন সব কিছু। এটা তো যিনি নিজের নাম করছেন, যিনি ভগবান এত প্রিয় পাত্র, হর হরি এক আত্মা, হর হরি এক আত্মা, দুটাকে দিয়ে পার্থক্য করি অপরাধ হবে। স্বরূপত এক, কিন্তু গুণগত দিক থেকে কিছুটা ভেদ আছে। একদা দেবযাত্রায়ং গোপালা জাত কৌতুকা অনুযুক্তই প্রযোজ্যতে অম্বিকাবন। সুখদেব বলিলেন, একদিন শিবরাত্রি উপলক্ষে শ্রীনন্দ প্রভৃতি গোপগণ বিষববাহিত শকটে আরোহণ করিয়া অম্বিকা বনের অভিমুখে রওনা হল। অম্বিকা ওখানে আছে শঙ্কর এবং শঙ্করী, সেখানে আছে এই মূর্তি আছে, সেখানে পূজার্চনা। এটা সরস্বতী নদীর তীরে, এটা গুর্জর প্রদেশে। এখানে বলছে একদা দেবযাত্রেন গোপালা জাত কৌতুকা। জাত কৌতুকা বললেন কেন? কৌতুক বশত। কৌতুক বশত এত নয়, ঠিক শুনছেন সবাই, কৌতূহল বশত, ঠিক এই অর্থটা এখানে এইভাবে দেয়নি। দেখি, জাত কৌতুকম উৎসুক দেশান্তে, অর্থাৎ উৎসুক বশত। অনেক নাম শুনছেন তো, এই যে অম্বিকাবনে যে অম্বিকার পূজোর্চনা হয় দীর্ঘকাল, এটা শুনছেন। শোনার পরে জাত কৌতূহল হয়ে গেলেন, কৌতূহল হয়ে এগুলো করেন না। পরবর্তী আমরা দেখব তিনি সারা রাত একটু জল সেবা করেছিলেন, কোনো সেবা করেনি। ওই সরস্বতীতে স্নান করে তিনি একটু জল সেবা করে সারা রাত ছিলেন। এটা কেন করেছেন? বিষ্ণু পিদাত অর্থাৎ গোবিন্দের প্রীতির উদ্দেশ্যটা করছেন, কৃষ্ণের গোপালের প্রীতির কারণে এটা করেছেন, যে আমার গোপাল সুস্থ শান্তির থাক, সুস্থ থাক, আপদ বেলায় দূর হোক। এটাই কৌতুক, মানে ওই কৌতুক না, এটা কিছুটা গোপালের প্রীতির উদ্দেশ্যে। আর নাম শুনছেন তো অম্বিকাবন, ওখানে শঙ্কর শঙ্করীর সেবা হয় এবং খুব প্রতিষ্ঠিত। সেই কারণের জন্য তারা ওটা গিয়েছেন। তাতে এইগুলো দেখলে বোঝা যায় শিবরাত্রি উপলক্ষে। তো শিবরাত্রি উপরে গেলেন কেন? তত্ত্ব স্নাতা সরস্বত্যাং দেবং পশুপতিং প্রভুম
অনুচ্চু অহনৈ ভক্তা দেবীঞ্চ নিপতে অম্বিকাবম। মহারাজ পরীক্ষিত সেই নন্দপ্রভৃতি গোপগণ অম্বিকা বনস্থিত নিচে সরস্বতী নদী। এখন তো সরস্বতী নদী দেখা যায় না। এই যে এখন এই যে আগামীকাল হইল শেষ হয়ে গেছে শেষ, না শেষ হবে, হ্যাঁ মহাকুম্ভ। এই স্নানের মাধ্যমে শেষ হয়ে যাবে বলে হ্যাঁ? না কালকে শেষ। হ্যাঁ হ্যালো, এখানে হলো তিনটা নদী আচ্ছা আমি আঙিনে বল মিলন। হয়েছে। একটা হলো গঙ্গা, একটা হলো হ্যাঁ। যমুনা, একটা হলো সরস্বতী। আচ্ছা আমাকে ওই ফোনটা দেও নাকি, আমি কথা বলতেছি। কিন্তু এখন সরস্বতী নেই, তাও তো জন্মতে এত বেশি। হ্যাঁ দাদা বলি কি, কালকে সকালে দিলে কি হবে না? মানে বলো তো একটু করে। কলিকাল সব অন্তর্ধান হয়ে গেল। কলিকাল না ওইটা আপনিই করেন, সেন্ড করে দেন, আমি তাহলে ও এসে দিয়ে দিতেছে নাকি? আমি আসতেছি, ঠিক আছে, আপনি দিয়ে দেন, আমি আসতেছি, ঠিক আছে। হ্যাঁ যোগ ছিল ভালোই, কিন্তু কালকে শেষ। একবার উড়িষ্যাতে কুম্ভ মেলা হয়। সরস্বতী নদী স্নান করিয়া বিবিধ উপচারে পশুপতি শঙ্কর অম্বিকা দেবী ভক্তিপূর্বক পূজা করি। গোপালিকাদের সবচেয়ে প্রিয়। গোপালের প্রীতির জন্য